বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীবদের জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর হোক পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে লাইভে এসে জাতির উদ্দেশ্যে বলেন। শেখ হাসিনার এমন বক্তব্য শোনার পর ছাত্রলীগ কর্মীরা আবারও মাঠে নামার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। এদিকে আবার বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারবে না বলে জানিয়েছেন আমজনতা। এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে, এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে। আপনারা বৃক্ষ মেলা শুনছেন না? এই সামনে আসবে দুর্ভিক্ষের মেলা। কারণ আমাদের কথাগুলো কিন্তু শুনতে চাইবে না। আমরা নিম্নস্তরের মানুষ, আমাদের চেয়ে নিচে কোনো লোক নাই। তারা যে প্রতি বিপ্লবের জুজু সেই প্রথম দিন থেকে দেখাচ্ছিল, আমরা বলতে চাই এই প্রতি বিপ্লব তাদের মধ্য থেকে ঘটছে। সমন্বয়করা যারা জনগণের অধিকারের কথা এবং গণতন্ত্রের অধিকারের কথা বলতো, তারা সেখান থেকে সরে এসেছে। যখন একজন শ্রমিক হত্যা হচ্ছে, তখন আমরা দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে কিন্তু কোনো বিবৃতি আসে না। জুজু সেই প্রথম দিন থেকে দেখাচ্ছিল, আমরা বলতে চাই এই প্রতি বিপ্লব তাদের মধ্য থেকে ঘটছে। আমি বর্তমান রিক্সা চালক হিসাবে আমি আরো চালাবো, আমি পরিশ্রম করে খাবো, কিন্তু আমি শেখ হাসিনা সরকার যে বলতো মনে করেন বাংলাদেশ আছে, এ বলতো আওয়ামী লীগ সরকারি আমি চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।